করবে উন্নয়নের দর্শনটা যখন আমরা ভিন্নভাবে ডিফাইন করব উন্নয়ন প্রকল্পগুলোকে যখন আমরা ভিন্নভাবে নেব তখনই এই প্রক্রিয়াটা শুরু হবে যখন আপনি তালিকায় 50 নম্বরে যাবেন সেখান থেকে 40-এ 30-এ আসাটা সহজ কিন্তু 179 থেকে এটাকে উপরে টেনে নেওয়ার কাজটা আসলে বেশ জটিল এবং সময় সাপেক্ষ তবে সেই কাজটা আমরা শুরু করেছি আমরা কাজের ক্ষেত্রে প্রাধিকার হিসাবে বায়ু দূষণকে আমাদের নিতেই হচ্ছে কারণ বাংলাদেশের বাতাস বিশেষ করে ঢাকা শহরের বাতাস প্রায় দূষণের দিকে 1 নম্বরে চলে যায় এবং এই ধারা চলছে গত 10 বছর যাবৎ শব্দ দূষণে বাংলাদেশের অবস্থান 1 নম্বর আর শিল্প দূষণে আমাদের নদীগুলোর এখন এমন অবস্থা যে পানি আনতে আমাদেরকে এখন মেঘনা যেতে হচ্ছে ঢাকার 7টা নদী দিয়ে ঢাকা শহরের মানুষকে আমরা পানি দিতে পারছি না এবং প্রধান কোনো নদী আসলে আর দূষণমুক্ত নেই একটা হচ্ছে আমরা যদি আইন কানুনগুলো ঠিক মতন না করি সেকেলে আইন দিয়ে এই যুগের পরিবেশ রক্ষার প্রত্যাশা পূরণ করতে পারবো না এটা হচ্ছে এক পরিবেশ প্রশাসনকে গতি আনতে এবং এখানে উপযুক্ত জনবল নিতে জনপ্রশাসন যে সংস্কার কমিশন ছিল জনপ্রশাসন সংস্কার কমিটিও সুপারিশ করেছে যে পরিবেশ অধিদপ্তরকে একটা পৃথক ক্যাডারে পরিণত করা যায় কিনা যেখানে ওইভাবে পড়ালেখা করে আসা লোকেরা যাবে দুই হচ্ছে আমাদের কাজগুলো খুব ঝুঁকিপূর্ণ আমরা অনলাইন মনিটরিং সিস্টেম চালু করতে পারি কিনা যে দেখে না এসে কন্টিনিউয়াস 24 ঘন্টা মনিটরিংয়ের মধ্যে রাখা বন অধিদপ্তরের জন্য একটি পৃথক বন্যপ্রাণী উইং আমাদের খুবই জরুরি হয়ে পড়েছে আজকে এখানে জনপ্রশাসন সচিব মহোদয় আছেন এটা আমাদের একটা অনুরোধ থাকবে আরেকটা হচ্ছে আমাদের এনফোর্সমেন্ট ও আইনি কার্যক্রমে বরাদ্দ বৃদ্ধি আমাদের যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয় এই যেহেতু আমার কাজটাই হচ্ছে রেগুলেটরি আমাকে মামলা করতে হয় মামলা মোকাবেলা করতে হয় ইটভাটা ভাঙতে হয় প্রতিষ্ঠান যেগুলো অবৈধভাবে জলাশয়ের উপর সেগুলো ভাঙতে হয় এইখানে আমাদেরকে বরাদ্দ খুব বেশির প্রয়োজন নাই কারণ আমাদের সেই সক্ষমতাও নাই যা আছে তার একটু দ্বিগুণ দেওয়া গেলেই আমরা পেরে যাব বনকর্মীদের ঝুঁকি ভাতার বিষয়টা আছে আর শিক্ষা কার্যক্রমে পরিবেশকে অন্তর্ভুক্ত এইগুলো হচ্ছে আমাদের আগামী দিনে অলরেডি আমরা বন নদী শব্দ দূষণ নিয়ে কী কাজ করছি তা আমরা আরও স্কেলে বাড়িয়ে যাব কিন্তু এই প্রত্যাশাগুলো আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তার সামনে উপস্থাপন করছি আশা করি আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা সদস্যরা এখানে আছেন তারাও এই প্রত্যাশাগুলো এটা হচ্ছে সেই ময়ূর যেটা আমরা মধুপুরে ছাড়বার জন্য মধুপুরে নিয়ে গেছি তো এবার আল্লাহর রহমতে তাদের স্বাস্থ্য এখনো ভালোই আছে ইটস এ ভেরি রিস্কি প্রোটোকল যেটা আমাদেরকে মেনটেন করতে হচ্ছে